আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিদায় দিবেন। মুসলমানদেরকে আমার আল্লাহ এমন করে করে মুসলমানদেরকে আমার রব্বুল আলামিন সাহায্য করবে। ও মনে করেছে এ জাতিকে আমি শেষ করব, ধ্বংস করব, কিন্তু না না না, সেদিনকে বাচ্চা বরাত 60,000 সৈন্য আনছি কাবা ঘরকে ভাঙবে। আর এই 60,000 সৈন্যর সঙ্গে ছিল হস্তি বাহিনী, সবাই হাতির পিঠে চড়ে এসেছে। আগেকার মানুষ হাতির পিঠে করে যুদ্ধ করত, ঘোড়ার পিঠে যুদ্ধ করত, কিন্তু বাদশা আব্রাহা হাতির পিঠে করে যুদ্ধ করবার জন্য কাবা ঘরে আসছি। আল্লাহ রাব্বুল আমিন ছোট্ট সূরার মধ্যে বলেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। তিনি গোটা পৃথিবীর মানুষকে সম্বোধন করে বললেন, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, বলেছেন, ও দুনিয়ার মানুষেরা দেখ 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 আমি কেমন আচরণ করেছিলাম ওই হস্তি বাহিনীর সাথে, বাদশা আবরার সাথে। 60,000 সৈন্য আনছে কাবা ঘরকে ভাঙবে। আল্লাহ রাব্বুল আমিন সেদিনকে মুসলমানদেরকে দুর্বল রেখেছিলেন। আব্দুল মুত্তালিব, আব্বাস, হামজা ওরা কেউ বাদশা আবরার এই 60,000 সৈন্য সামনে আসতে পারে না। বিশ্ব নবীর দাদা আব্দুল মুত্তালিব পাহাড়ের ভিতরে জি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই আব্রাহা এতগুলি সৈন্য মোকাবেলা করে তোমার ঘরকে হেফাজত করার, সংরক্ষণ করার ক্ষমতা আমার নাই। এই ঘরে কি আমরা ঠেকাইতে পারবো না, তোমার ঘরে কি তুমি হেফাজত করবা। সেদিন আল্লাহ রাব্বুল আমিন এই আব্রাহার 60,000 সৈন্যর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সৈন্য পাঠায় দিলেন। এই সৈন্যগুলি মানুষ না, র্যাব না, পুলিশ না, আর্মি না, এই 60,000 সৈন্যর মোকাবেলায় আল্লাহ আসমানে ঝাঁকে ঝাঁকে পাখি পাঠাই দিছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে আছে তয়রান আবাবিল। তয়রান আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে পাখি। এক ঝাঁক পাখি আব্রাহা বাদশা 60,000 সৈন্যর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, লড়াই করার জন্য হাজির হয়েছে। আকাশের ভিতরে কিলবিল করে পাখিগুলি, ওরা মনে করছে পাখি কি জন্য আইছে, কিন্তু ওরা জানে না এই পাখিগুলি 60,000 সৈন্যর বিরুদ্ধে সংগ্রাম করে লড়াই করবে, যুদ্ধ করবে। একটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ, আর যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন প্রত্যেকটা পাখির কাছে 3টা করে বোমা দিয়েছি। ছোট ছোট পাখি, চড়ুই পাখির সমান পাখি, আর এই পাখিগুলির কাছে 3টা করে বোমা। এই পারমাণবিক বোমা না, রকেট লঞ্চার না, প্রত্যেক পাখির কাছে আমার আল্লাহ রাব্বুল আমিন 3টা বোমা দিয়েছেন। আর এই 3টা বোমা ছিল 3টা পাথরের টুকরা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ছোট্ট ছোট্ট পাখিগুলি 3টা করে পাথরের টুকরা নিছে। একটা পাথরের টুকরা হলো মুখের ভিতরে, আর 2টা টুকরা হলো 2 ডানার নিচে। যখন এই সৈন্যগুলি তর্জন গর্জন করে কাবা ঘরকে ভাঙতে যাচ্ছি, এই পাখিগুলি একটা ডানার নিচ থেকে ছোট্ট পাথরের টুকরা ফেলে দেয়, আর যেখানে পড়ে সেখানে এই আব্রাহার সৈন্যগুলি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। একটাও টিকতে পারে না। যেখানে এই পাথরের টুকরা পাখিগুলি নিক্ষেপ করে আর ছিন্ন ভিন্ন হয়ে যায়, একেবারে শেষ হয়ে গেল। অল্প সময়ের মধ্যে নিমিষেই এই ছোট্ট ছোট্ট পাখিগুলি এই আব্রাহার 60,000 সৈন্যকে নাস্তানাবুদ করে দিয়েছেন। জোরে বলুন ঠিক কিনা? এই ক্ষমতা কার? এই কাজটা কে করেছেন? এটা করতে পারে কে? আল্লাহর সাথে যেই পাল্লা দিয়েছি আমার আল্লাহ এমন করে করে এই পৃথিবীতে বহু জাতিকে ধ্বংস করে শেষ করে দেখায়া দিলেন। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ আছে না নাই? একটু চিল্লায় বলেন আল্লাহ আছে না নাই? বাজানেরা যে আল্লাহ সেদিন কি ফেরাউন কি যেমন করে ধ্বংস করেছে, নমরুদকে ধ্বংস করেছে, যেমন করে বাদশা সাদ্দারকে আল্লাহ ধ্বংস করেছে, যেমন কি কারুনকে ধ্বংস করেছে, আবু জেহেলকে ধ্বংস করেছে, উতবা সাইবাকে ধ্বংস করেছে, এমন করে এই জামানায় যারা আল্লাহর সাথে বিরোধিতা করবে, আল্লাহর হুকুমের অমান্য করবে, তাদেরকেও আমার আল্লাহ রাব্বুল আমিন এমন করে করে ধ্বংস করবে। জোরে বলুন ঠিক কিনা? বাজানলে আমার আল্লাহ
ক্ষমতার মালিক। আল্লাহ বলেন ওয়া আলা কুল্লি শাইইন কাদির। বাজান রে, আল্লাহর ক্ষমতার সাথে পাল্লা দিয়ে এই পৃথিবীতে একটা মানুষও টিকে থাকতে পারে নাই, পারবেও না। জোরে বলুন ঠিক কিনা? বাজান রে, পৃথিবীর বুকে যত লেখক, যত রাইটার, যত সাহিত্যিক, যত কবি, যত পণ্ডিত, যত লেখকরা যত কিতাব লিখছে, বই লিখছে, যত কিছু লিখেছে, সব বইয়ের আজান হচ্ছে। আজান হচ্ছে, আমরা তো জিকির করে লা ইলাহা